আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো আমাদের বিল্ডিংয়ের হচ্ছে রুম বাড়ানো হচ্ছে। তো রুমের কাজ হচ্ছে মোটামুটি হয়ে গেছে। তো আজকে হচ্ছে ছাদ ঢালাই দেওয়া হবে। তো সেই কাজ চলতেছে। তো ব্লগের শুরুতেই আমাদের বাড়ির পরিস্থিতি কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই যে আমি হচ্ছে আমার রুমে দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমাদের বাড়ির পরিস্থিতি কি। তো যাই হোক, এখন হচ্ছে রমজান মাস। তো রমজান মাসে হচ্ছে তো সবারই ইফতারের জন্য প্রস্তুতি নিতে হয়। তো সারাদিন রোজা রাখার পর তো ইফতার বানাতে হয়। তো এখন হচ্ছে প্রায় বিকেল হয়ে গেছে। তো বাড়িঘরের পরিস্থিতি আপনাদের সাথে একটু শেয়ার করে এখন হচ্ছে আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে হচ্ছে আমি হচ্ছে ইফতার বানাবো। তো যাই হোক, লাইক দিয়ে আমার ব্লগটি দেখা শুরু করে দিন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন, তো নতুন অতিথি আমার, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন অবশ্যই। তো যাই হোক, এখন হচ্ছে আমি চলে যাব রান্নাঘরে। তো এই তো আমি চলে এসেছি কিচেনে। তো কিচেনে হচ্ছে আমি মোটামুটি গুছিয়ে রেখে গিয়েছি। তো এখন হচ্ছে আমি ইফতার বানাবো। তো ইফতার বানানোর জন্য আমি কিছুটা গুছিয়ে রেখেছি আর কিছুটা এখন গুছিয়ে নেব। তারপর হচ্ছে আমি ইফতার বানাবো। তো ইফতার তো মোটামুটি আপনারা সবাই বানান, তো সবাই জানেন কিভাবে বানাতে হয়। তো যাই হোক, আজকে আমি বেশি বিস্তারিত রান্না বান্না কিছু দেখাবো না। তো আপনাদের সাথে একটু একটু আমি শেয়ার করব যে আমি কি কি বানাচ্ছি। তো এখন হচ্ছে আমি বুড়ার জন্য মানে পেঁয়াজুর জন্য ডাল রেডি করে নিতেছি, মশলা টশলা দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তো সব কিছু দিয়ে এখন আমি এটা রেডি করে নেব। তো এই যে আমি হচ্ছে কাঁচামরিচ এবং ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ তো ভালো করে ডলে নিয়েছি। তো এখন হচ্ছে এগুলো আমি ডালের সাথে মিক্স করে তো পেঁয়াজও বানাবো। আর হচ্ছে আমি এখন কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তো এই শুকনা মরিচগুলো হচ্ছে আর হচ্ছে আমি পেঁয়াজও ভেজে নেব। তো শুকনা মরিচ পেঁয়াজ তো ভেজে আমি হচ্ছে আলু চপের জন্য আলুর ভর্তাটা বানাবো। আলুর ভর্তা বানিয়ে তো আমি চপের শেপ করে নেব। তারপর হচ্ছে এগুলা দিয়ে আমি আলুর চপ বানাবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আলুর গুঁড়ো চপে শেপ দিয়ে নিচ্ছি। তো একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ফ্রোজেন মাংস পিঠা। তো আমি হচ্ছে গরুর মাংস, জোড়া মাংস দিয়ে তো এই পিঠাগুলো বানিয়েছিলাম তো এবং ফ্রোজেন করেছিলাম। তো এই তো অনেকগুলো পিঠা আমি এখানে ফ্রোজেন করেছি, এই যে উপরে রেখেছি এবং নিচে আরও আছে। তো আমি পিঠাগুলো কিভাবে ফ্রোজেন করেছিলাম তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হচ্ছে আমি একটা পাত্র নিয়ে মানে একটা বক্স নিয়ে, তো বক্সের মধ্যে হচ্ছে আমি কিছু গুঁড়ি আটা মিক্স করে নিয়েছিলাম, তো মাখিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে পিঠাগুলো আমি বিছিয়ে দিয়েছি। এভাবে এভাবে হচ্ছে একটু গুঁড়ি দিয়ে বিছিয়ে নিলে তাহলে হচ্ছে পিঠাগুলো পাত্রের গায়ে লেগে যাবে না।
তো একে একে হচ্ছে আমি পিঠাগুলো বক্সের মধ্যে দিয়ে দিতেছি। তো আরও কিছু পিঠা আছে, তো সবগুলোই আমি ফ্রোজেন করব, মানে কিভাবে ফ্রোজেন করেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে হচ্ছে আমি একটা পলিথিন বিছিয়ে দিয়েছি, তারপর পলিথিনের উপরে হচ্ছে এই বাকি পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে পিঠা ফ্রোজেন করলে তো পিঠাগুলো কিন্তু খুব সহজেই বের করা যায়। তো যখন ফ্রোজেন পিঠা বের করে ভাজা হয় তখন কিন্তু কোনো সমস্যা হয় না। তো এখন আমি পিঠাগুলো কিছু পিঠা ভেজে নিলাম, আর বাকিগুলো আমি আবার ফ্রিজে রেখে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন বেগুনি ভেজে নিচ্ছি। তো সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন হচ্ছে বেগুনি ভাজার পর হচ্ছে পেঁয়াজও ভাজতেছি। আর এখন দেখতে পাচ্ছেন যে আলুর চপ ভাজা হচ্ছে। তো এই তো আমার সব ভাজা পোড়াগুলো হয়ে গেছে। তো আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে পেঁয়াজু, তারপর হচ্ছে পিঠা, তো জোড়া মাংসের পিঠা, তো সব আমি ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে প্রায় ইফতারি টাইম হয়ে গেছে, তো ইফতারি করতে বসে পড়েছি। তো সবাই বসে পড়েছে ইফতার করতে। তো যাই হোক, রমজান মাসে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তো আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। তো আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।